শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। সন্ধে 7টা বাজলেই অফিস থেকে বেরিয়ে পড়তে হয় রোহিতকে। 7:30 হয়ে গেলে বিজন সেতুতে এত ট্রাফিক হয়ে যায় যে গড়িয়াহাট ক্রস করতে 20 মিনিট লেগে যায় এই রাজডাঙ্গা থেকে। মেরিগেটে 6-7 মিনিটের রাস্তা বাইকে, সেটা যেতে 20 মিনিট লাগলে ভালো লাগে নাকি? শুক্রবার তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলেও সেটা সম্ভব হয় না। সপ্তাহের শেষ দিনে গোটা সপ্তাহের বাকি থাকা খাজনাগুলো মেটাতে মেটাতেই 7টা বেজে যায়। আজও তাই হলো। রোহিতের বেরোতে বেরোতে বাজল 7:15, কিন্তু বাইকটা বিল্ডিংয়ের গ্যারেজ থেকে বার করতে না করতেই আবার ফোন অফিস থেকে। উফ, আবার কি হলো? সব তো করে দিয়ে এলাম। গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে ফোনটা পকেট থেকে বার করে দেখল চিফ অ্যাকাউন্টেন্ট ফোন করছে। না, তাহলে বোধহয় কাজ না, স্যালারি নিয়ে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। ফোনে কথা বলতে গিয়ে রোহিত খেয়ালও করেনি কখন একটি মেয়ে তার গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। সেও কথা বলে চলেছে। হ্যাঁ, ওটিপিটা বলুন। 4630। ওকে ওকে, ঠিক আছে। রোহিত এতক্ষণ কিছুই খেয়াল করেনি। ফোনটা রাখতে গিয়ে খেয়াল করল একটি মেয়ে তার বাইকে উঠে বসতে চাইছে। আর রোহিত কিছু বলার আগে আচমকাই মেয়েটি রোহিতের বাইকে চেপে বসে। রোহিত একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি বোধহয় একটু ভুল করছেন। হ্যাঁ, ওটিপি ভুল বললাম? দাঁড়ান 1 সেকেন্ড, আরেকবার দেখে বলছি। না না, ওটিপি নয় ম্যাডাম, আপনি গাড়ি ভুল করছেন। আমি আপনার রাইডার নই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হোয়াট? আপনি রাইডার নন? ইয়ার কি মারছেন? আপনি তো ওটিপি জানতে চাইলেন, আপনাকেই তো ওটিপি বললাম। ওহো ম্যাডাম, আসলে ওটিপিটা আপনার নয়, আমার অফিসের একজনের। আপনার একটু ভুল হয়েছে বুঝতে। আসলে আমি প্যাসেঞ্জার বাইক নই। আপনি গাড়ির নাম্বারটা দেখে নিন। এতক্ষণে খেয়াল হয় রহিন। বাইকের নাম্বারটা দেখে সে বলে ওঠে, এক্সট্রিমলি সরি, মানে আমি আসলে খেয়াল করিনি। সরি। ঠিক আছে, ইটস অল রাইট। আপনি দেখুন, আপনার রাইড হয়তো কাছেই আছে। রোহিণী কথা না বাড়িয়ে বাইকটিকে ফোন করতে করতে এগিয়ে যায়। রোহিত খেয়াল করে হাতে জামা কাপড়ের ব্যাগ নিয়ে রোহিণী রাস্তা পেরোতে বেশ খাবি খাচ্ছে। ও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারল রোহিণী গাড়ি পাচ্ছে না। কি মনে করে রোহিত গাড়িটা রোহিণীর কাছে দিয়ে বলল, ম্যাডাম কি গাড়ি পাচ্ছেন না? হ্যাঁ, ওই সবই ক্যান্সেল করে দিচ্ছে, নয়তো বেশি টাকা চাইছে। তো আমি কি একটু হেল্প করতে পারি? মানে আপনি কতদূর যাবেন? আমি যাব হরিদেবপুর। এনিওয়ে, থ্যাঙ্কস। রোহিত বুঝতে পারে রোহিণী বোধহয় সংকোচ বোধ করছে। সেটা অবশ্য স্বাভাবিক। একজন সম্পূর্ণ অজানা লোকের গাড়িতে সে উঠবে কেন? হঠাৎ রোহিতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তো বলছি, কত দেবেন? মানে ভাড়া? হ্যাঁ ভাড়া, মানে আপনি কত বলছেন? 60 টাকা। এই তো কি বলছেন ম্যাডাম, এই ভিড় ঠেলে মাত্র 60 টাকা? 100 দিন অন্তত। অনেক বেশি, 60 টাকার বেশি পারবো না। আচ্ছা ঠিক আছে, 80 দিন। লাস্ট কত বলছেন বলুন? না 60, তার বেশি পারবো না। অটোতে গেলে তো আমি 50 টাকায় চলে যেতাম। হ্যাঁ, কিন্তু এখান থেকে তো ফাঁকা অটো পাবেন না। ঠিক আছে, চলি আমি। 70 দেব। না 75 দিন। রোহিণী আর তর্ক না করে বাইকে উঠে পড়ে। প্রায় 1 ঘন্টা জ্যাম ঠেলে বাইক যখন রোহিণীর বাড়ির কাছে এসে থামল, ততক্ষণে রোহিণীকে নিজের ব্যাপারে সব কিছুই বলে ফেলেছে রোহিত। গাড়ি থেকে নেমে রোহিণী বলল, আপনি মশাই বিচ্ছিরি রকমের সিঙ্গেল, তাই না? মানে একটা অচেনা মেয়েকে লিফটও দিলেন, আবার তাকে নিজের সব বলেও ফেললেন। হ্যাঁ, মানে কি এমন বললাম বলুন তো? দেখুন, আপনাকে প্রথম দেখেই আমার মনে হয়েছিল আমি ভুল করছি আপনাকে রাইডার ভেবে। তারপরও অবশ্য ডাউট হচ্ছিল গাড়িতে ওঠা অবধি। আজকাল তো সবাই প্যাসেঞ্জার নেয়। কিন্তু এত কথা কেউ বলে না। আপনি আপনার যা কাজ বললেন তাতে আপনার টাকা থাকলেও খরচ করার মতো লোক নেই বলেই মনে হলো। মানে আমার ভাড়াটা?
এই নিন। একটা 500 টাকার নোট রোহিতের হাতে রোহিণী দিয়ে বলে, খুচরো নেই। ঠিক আছে ম্যাডাম, তাহলে রেখেই দিন। আর বুঝতেই তো পারলেন যে আমি অ্যাটলিস্ট রাইডার নই। আমি যে অচেনা লোকের ফেভার নিই না মিস্টার রোহিত সেন, বন্ধু ভেবে নিন। বন্ধু যদি কফি খাওয়ায় তাহলে ভেবে দেখতে পারি। আচ্ছা, গুড। তাহলে কালকে অ্যাক্রোপলিস। ডান। থ্যাংক ইউ। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.